হে বন্ধু, আমার নবীর এক সাহাবী ছিল, ওই সাহাবীর মুখের মধ্যে শুধু একটা দাড়ি ছিল। ওই একটা দাড়ি নিয়ে যখন আমার বিশ্ব নবী দরবারে যেখানে হয়েছে, আমার নবীর সামনে যখন যা দাঁড়াইছে, আমার নবী তার ভীতি দেখি দেখি মুস্কি মুস্কি হাসিছে। যখন মুস্কি মুস্কি হাসিছে, ওই সাহাবীরা মনে মনে কষ্ট পেয়েছে, মনে মনে গোসা হয়েছে। বাড়িতে চলে গেল, বাড়িতে চলে যা তার দাড়িটা কাটি ফেলে দিল। দাড়িটা কাটি ফেলে দিয়ে আমার বিশ্ব নবীর দরবারে যখন আসছে, আমার নবীর কাছে যখন আসে বসছে, আমার নবী তার ভীতি একবার তাকিয়ে দেখে তার মুখের মধ্যে দাড়িটা নাই। আমার নবী আর তার ভীতি তাকায় না। আমার নবী অন্য দিকে বসে আছে। যখন এই দিকে বসে, ওই সাহাবীরা এই দিক থেকে ওই দিকে যাবার বসে, যে এই দিকে বসে আমার নবী এই দিকে তাকায়। যখন এই দিকে আসি বসে, আমার নবী সিধে মুখে তোর মুখ ঘড়ি বসে। ওই সাহাবীরা বলছে, নবী গো, ও নবী আমার, ওদিন আমি আসছিলাম, আমার ভীতিতেই মুস্কি মুস্কি বারবার হাসিছেন। ও গো নবী আমার, আজকে কেন আমার ভীতি একটা বড় তাকান না? তখন আমার নবী বলছে যে, ও সাহাবীরা রে, ওদিন তোর মুখের মধ্যে একটা দাড়ি ছিল রে সাহাবীরা। তোর মুখের মধ্যে একটা দাড়ি থাকার কারণে আল্লাহর রহমতি ফেরেশতা তোর মুখের মধ্যে ঝুমঝুম ঝুমঝুম করে নাটকেছিল রে সাহাবীরা। আজকে তোর মুখের মধ্যে দাড়িটা নাই, আজকে তোর মুখের মধ্যে একটা রহমতি ফেরেশতাও নাই। বাজান রে আমার, আজকে আমার বয়স ঘুরে যাওয়া লাগছে, বয়সে আসে যাওয়া লাগছে, তবু দাড়ি রাখতে চাই না। বাজান রে, ওই সাহাবীরার মুখের মধ্যে একটা দাড়ি থাকার কারণে তার মুখের মধ্যে আল্লাহর রহমতি ফেরেশতা ঝুমঝুম ঝুমঝুম করে নাটকেছিল। আজকে আমার মুখের মধ্যে এত দাড়ি থাকার কারণে তবু আমরা দাড়ি রাখতে চাই না রে যুবক। এই এতগুলো দাড়ির মধ্যে তাহলে কতগুলো ফেরেশতা আছে? আজকে ওয়াদা করতে পারবো যে নুরুল ভাই, আজকের থেকে জীবনে আর নবীর সুন্নতের মধ্যে খুল লাগাবো না, আজকের থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না। এইরকম হিম্মতলা বাবার কাছে হাত দেখতে চাই, কাই আজকের থেকে দাড়ি প্রত্যেকদিন কাটবো? তোমার দাড়িকে পেয়ার কেমন কথা? এলাই শুনি, এলাই দাড়ি কাটতে চাই। সেই জন্য বললাম বাবারে, একটু ভালো করি ব্রেন দিয়ে শোনা লাগবে, খালি শুনলে হবে না। যে ভাববেন যে নুরুল আলম ভাই কালকে বলে গেছে যে নবীর সাহাবী একটা দাড়ি রাখছে, আর ওই একটা দাড়ির মধ্যে রহমতি ফেরেশতা আছে, এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দিলে হবে না। যুবক রে, আজকে থেকে আমরা ওয়াদা করবো জীবনে আর নবীর সুন্নতের মধ্যে খুল লাগাবো না। হাত তুলে দেখতেছ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলে হাত তুমি কবুল মঞ্জুর করিও, সকলে বলেন আমিন আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা তারা ছিল মুশরিক, তার মা হযরত আবু হুরায়রার মা ছিল মুশরিক, বেঈমান ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর খেদমত করে, আমার নবীর ভালোবাসা, আমার নবীর খেদমত করনেওয়ালা ছিল। আর যখন আমার নবীর খেদমত করতে একটু রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে, তার মায়ের কাছে যখন গেছে, তার মা ধরে বলছে, আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছো? এত রাত্রিবেলা আসলি। আবু হুরায়রার মা মুশরিক ছিল, কোনো কথা শুনলো না। আবু হুরায়রাকে লাঠি দিয়ে একবার দুইবার তিনবার যখন মারছে, আবু হুরায়রা মারদান সহ্য করতে না পেয়ে আবু হুরায়রা চলে গেল বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীর দরবারে যা বলতেছে, বিশ্ব নবীর কাছে যাওয়ার আগে বলছে, মাগো তোর শরীরের মধ্যে কত শক্তি আছে রে মা, তুমি অত শক্তি দিয়ে তুমি আমার মারো, আমার জীবন যাবে তবু রাজি আছি, আমি মার খাবো তবু রাজি আছি, কিন্তু বিশ্ব নবী দরবারে যেটা আমি ভুলতে পারবো না। আবু হুরায়রার মা মুশরিক বেঈমান ছিল। আবু হুরায়রার মা প্রত্যেকদিন আবু হুরায়রাকে মারধর করতে করতে, আবু হুরায়রার মা প্রত্যেকদিন যখন মানে আবু হুরায়রা চলে গেল বিশ্ব নবীর দরবারে। যখন বিশ্ব নবীর দরবারে গেল, যে আমার নবীকে বলতেছে, নবী গো, ও আমার নবী, আমার মা মারছে, আমার মা মারছে। আমার নবী তখন বলছে, আবু হুরায়রা তোর মা মারছে তাতে কি হয়েছে? তার জন্য তুমি বিচার দিতে আছো, নালিশ করতে আছো? আবু হুরায়রা রে, তুমি এখানে তুমি থাকো না, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। আবু হুরায়রা বলছে, ওগো নবী আমার,
বিচার দিতে, মায়ের কোন নালিশ করতে আসি নাই গো নবী। ও নবী আমার মায়ের জন্য শুধু একটা দোয়া করে দেবে, আমার মা তখন হেদায়েত হয়ে যায়। ও নবী গো আমার মায়ের জন্য হেদায়েত হওয়ার জন্য দোয়া নিতে আসলাম। আমার নবী তখন দুজনে আসমানের দিকে বাড়ি দিল, আসমানের দিকে বাড়ি দিয়ে যখন দেয় রে আবু হুরায়রা বলে রে আমার বিশ্ব নবী দোয়া করতেছে, আমার নবীর দোয়া আরশে আজিমের দরবারে আগে কবুল হয় না আমি আবু হুরায়রা মায়ের কাছে পৌঁছে যাই। আবু হুরায়রা দৌড়ে শুরু করলো, যখন দৌড়ায় রে সব সাহাবায়ে কেরাম বলল রে আবু হুরায়রা তো ভদ্র তো নম্র লোক, কেন রে দৌড়ে, তার কি দুর্ঘটনা হয়েছে? সব সাহাবায়ে কেরাম তখন আটক করে দিল। যখন আটক করে দিল বলছে যে আবু হুরায়রা তুমি এত ভদ্র এত নম্র লোক, কেন রে দৌড়াও, তোমার কি হয়েছে বলো বলো বলো। আবু হুরায়রা বলছে ভাই রে তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে আটকেও না, আমাকে আটকেও না। বলছে সব সাহাবায়ে কেরাম বলছে যে না না না, যতক্ষণ পর্যন্ত বলবে না ততক্ষণ পর্যন্ত তোকে ছেড়ে দেব না। আবু হুরায়রা বলছে ও ভাই সাহাবায়ে কেরাম আমাকে আটকেন না, আমাকে আটকেন না, আমার নবী দোয়া করতেছে রে, আমার নবীর দোয়া আগে আরশে আজিমের দরবারে কবুল হয় না আমি আবু হুরায়রা মায়ের কাছে পৌঁছে যাই। সব সাহাবায়ে কেরাম তখন আবু হুরায়রাকে ছেড়ে দিল। আবু হুরায়রা দৌড়ি দৌড়ি যায়, যে তার মায়ের দরজা থেকে একটা ডাক মারছে মা।